নমস্কার, আমি সহেলি ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সামনে পুজো, তারপরেই হচ্ছে আসছে শীতকাল। আর শীতকাল মানেই একটা জিনিস আমাদের হচ্ছে মাথায় সবসময় ঘোরে, সেটা হচ্ছে পিকনিক। তো আজকে যে ব্লগটা, সেটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা। কারণ আমরা তো জানি ওই বারাসাত, মধ্যমগ্রাম, দেগঙ্গা ওই সাইডে প্রচুর বাগানবাড়ি আছে। তো আজকেও আমরা এসেছি ঠিক সেরকমই একটা বাগানবাড়িতে। দেখতেই পাচ্ছেন চারপাশটা একদম সবুজ। তো সেই বাগানবাড়িটা সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশান জানার জন্য আজকে আমার ব্লগটা একদম স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আজকের ব্লগ। আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু হাসনাবাদ, তবে রাস্তায় পড়বে এই রিসর্টটা, তাই ভাবলাম আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা দেগঙ্গা ছাড়িয়ে চলে এসেছি, এটা হচ্ছে বেড়াচাপা। তো বেড়াচাপার এখানে একটা কলেজ আছে রাস্তার অপোজিটে, তো সেখানে একটা চায়ের দোকানে আমরা এখন চা খাচ্ছি, কারণ ব্রেকফাস্ট তো বাড়ি থেকে করে আসিনি। তো এবার এখান থেকে চা খেয়ে আবার আমরা আমাদের এখান থেকে যে জার্নি স্টার্ট করব। বারাসাত থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার দূরে বেড়াচাপা কলেজের কাছেই কিন্তু রয়েছে এই রিসর্টটা। বারাসাত থেকে বসিরহাটের দিকে যেতে গেলে যে স্টেট হাইওয়ের উপর দিয়ে যেতে হয়, সেই স্টেট হাইওয়ের উপরেই কিন্তু রয়েছে এই রিজ গার্ডেন। আমি ভিডিও শুরুতেই যেরকম বললাম যে অনেকেই পিকনিক করার জন্য একটা নিজস্ব এই ধরনের একটা রিসর্ট খোঁজেন, যেখানে একটা বড় টিম এসে পিকনিক করতে পারবেন, অথবা কিছু বড় ফ্রেন্ড গ্রুপ বা ফ্যামিলিরা একসাথে যদি একটা ডে আউটিং প্ল্যান করতে চান, সেটার জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালো। এসে এটাও শুনলাম যে এখানে নাকি ইনফ্যাক্ট বিয়ে অথবা এনগেজমেন্টের অনুষ্ঠানও অনেকে করে থাকেন। একটা পিকনিক বা গেট টুগেদারের জন্য এই জায়গাটাতে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দুটো আলাদা করে বসবার জায়গা করা আছে গার্ডেন এরিয়ার মধ্যে, এবং তার সাথে সাথে চারিদিকে কিন্তু প্রচুর গাছগাছালিও লাগানো আছে। বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখানে একটা ছোট পার্কও করা আছে। এই যে এখানে স্লিপ রয়েছে, এখানে দোলনা রয়েছে, ছোট জিরাফ করা আছে। আর এই জায়গাটাতে তো সুন্দর একটা ইভেন্ট করা যাবে, গেম করা যাবে। যদি আপনারা পিকনিক করতে এখানে আসেন, তাহলে রান্নাবান্না করার জন্য কিন্তু আলাদা জায়গা করা আছে। আর আপনারা যদি এটাও মনে করেন যে এখানে এসে আপনারা বাইরে থেকে কাউকে দিয়ে খাবার বানিয়ে নেবেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা আছে। সেটার জন্য কিন্তু ওনারের সাথে আপনাদেরকে কথা বলে নিতে হবে। আজকে আমার এই ব্লগটা কিন্তু একটু অন্য স্বাদের। কারণটা আমি বলি, কারণ আমি নিজে যখন কোথাও পিকনিক করতে যাব ভেবেছি, আমি শুনেছি এরকম অনেক বাগানবাড়ি আছে, কিন্তু আমি না ঠিক মতন করে সেই ডিটেলসগুলো পেতাম না। তাই এটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। যাই হোক, এই যে রুম বা কিচেনটা দেখছেন, আপনারা যদি এখানে বুকিং করেন তাহলে এই সবগুলোই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই এই বিল্ডিংটারই ফার্স্ট ফ্লোরে দেখে নিই কী কী আছে। আর এখানকার ভাড়ার ডিটেলসটা কিন্তু আমি ওনারের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওনাকে কন্ট্যাক্ট করি আপনারা জেনে নেবেন। তার কারণ বিভিন্ন অকেশনে এই জায়গাটা ভাড়া দেওয়া হয়, তো তাই এরকমভাবে ডেফিনিট কিছু বলাটা খুবই মুশকিলের। উপরে উঠেই দেখতে পেলাম এখানে একটা ড্রয়িং রুম মতো করা আছে, সেখানে একটা সোফা সেট দেওয়া আছে, যেখানে আপনারা চাইলেই বসে বসে আড্ডা দিতে পারেন। এবার চলুন ওনারের সাথে একটু গল্প করা যাক। আর এখানে বিয়ের অনুষ্ঠান হয়, 500 জনের মতো ক্যাপাসিটি আছে। আর যাকেই অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, একজনকেই দেওয়া হয়, একটা গ্রুপকে। দুটো গ্রুপ কখনো এখানে হয় না। দুটো গ্রুপ যেখানে এখানে নিতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাদের একটা পার্টিকেই কন্ট্যাক্ট করতে হবে, কারণ এটাতে ওনাদেরও সুবিধা আপনাদেরও সুবিধা হয়। আর এখানে কিন্তু বিভিন্ন রকম অকেশনে ভাড়া দেওয়া হয়, বিভিন্ন অকেশনে। পিকনিক হতে পারে, কনফারেন্স হতে পারে, বা কোনো অনুষ্ঠান হতে পারে, জন্মদিন হোক, পিকনিক হোক, সব কিছুতেই কিন্তু এখানে ভাড়া দেওয়া হয়। আর যেরকম বললেন, একদম বেড়াচাপা কলেজের পাশে, এটা মনে রাখবেন। আর হচ্ছে হারোয়া রোড স্টেশনে নেমে অটো বা টোটো করে, বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা, তাই তো? না, 5 মিনিট না, একটু টাইম লাগবে। 4 কিলোমিটার মানে আপনার 20 মিনিট তো লাগবে। 20 মিনিট লাগবে, আমার তো আইডিয়া। তো যাই হোক, এখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো সবুজ। থ্যাংক ইউ। তাহলে ওকে। রিসর্টের দোতলায় রয়েছে এরকম দুটো রুম দুটো খুবই সুন্দর, স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেড রাখা আছে,
একটা বড় বেড রাখা আছে, এখানে চাইলে আপনারা রেস্ট নিতে পারেন যদি আপনারা পিকনিকের জন্য বা ডে আউটিংয়ের জন্য বুক করেন এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো সবুজ, এটাই কিন্তু মেন কথা। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই উইকেন্ডের দিকে যে আসি সেটা হচ্ছে মেনলি এই সবুজের টানে। তো এইখানে হচ্ছে একটা রুম, আর এই পেছনে আছে হচ্ছে একটা ওয়াশরুম, আর তার পাশে আর একটা সেম টাইপের রুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানেও মোটামুটি 3-4 জন আরাম করে থাকতে পারবেন আপনারা। এখানে একটা রয়েছে আয়না রয়েছে, পেছনে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রব। তো মোটামুটি একটা রুমে আপনারা এসে ধরুন ডে আউটিং করতে আসলেন বা রাতে থাকতেও আসলেন, সেটার জন্য কিন্তু ঠিকঠাক জিনিসপত্র এখানে সব কিছুই দেওয়া আছে। আপনারা যদি এখানে নিজেরা এসে রান্না করতে চান, মানে ধরুন আমরা যেরকম পিকনিক করি সেই সিস্টেমে, সেটা যদি হয় তাহলে তো ঠিকই আছে, কোনো প্রবলেমই নেই। কিন্তু আপনারা এখানে এসে যদি রান্নাবান্না করার ব্যবস্থা করতে চান তাহলে কিন্তু ওনার এখানে যিনি আছেন ওনাকে আপনারা আগে থেকে বলে দিলে, পাশে রেস্টুরেন্ট আছে, ইনাদের নিজস্ব আলাদা কুক আছে আশপাশে, তো সেখানে কিন্তু বললে বা ক্যাটারিংয়ের বললেও কিন্তু সেটার ব্যবস্থা উনি করে দেবেন। সাইট সিন কী কী আছে জানো? তো আছে আপনার মিউজিয়াম আছে, চন্দ্রকেতু, হ্যাঁ চাকলা ধাম আছে, চাকলা প্লাস আপনার পাকড়া, দু জায়গা দুটোই পাবেন। এখান থেকে বাঁ দিকে চাকলা, এদিকে পাকড়া। আচ্ছা, আর এখানে ওই চন্দ্রকেতু গড় আছে না? হ্যাঁ। যেরকম শুনতে পেলেন এখানে কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে। যদি আশপাশে এখানে এসেই যে সময় কাটাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে 3-4 কিলোমিটারের মধ্যে কিন্তু অনেক দেখার জায়গা আছে, যেমন হচ্ছে আমাদের সবার পরিচিত যে লোকনাথ বাবা যে চাকলা ধাম আছে সেটা রয়েছে, তারপরে রয়েছে চন্দ্রকেতুগড়। এগুলো সব কিছু কিন্তু আপনারা এখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়ে ঘুরতেই পারেন। এখানে রয়েছে একটা বিশাল বড় হল ঘর, যেটা কিন্তু চাইলেই যে কোনো রান্নাবান্নার পারপাসে বা খাওয়া দাওয়া করার পারপাসেও ইউজ করতে পারবেন। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও ছন্দছাড়া যে পেজটা রয়েছে সেটাকেও যদি ফলো করে দেন খুব খুশি হব। সকলে খুব ভালো থাকুন, আর এই রিসর্ট সম্পর্কে কোনোরকম কোনো কোয়েরিজ কিছু থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য হেল্প করে দিতে। ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।